নূহ আলাইহিস সালামের কিস্তি যখন বানান শেষ হয়েছে না, শুনতেছেন? নূহ আলাইহিস সালামের কিস্তি বানান শেষ হয়েছে, সব জানোয়ারগুলো উঠতেছে। তে গাধা আদা 2 ঠ্যাং দিছে আর 2 ঠ্যাং তোলা হারে না নৌকার মধ্যে। কিস্তি তো বিরাট বড়, 30 গজ উঁচা, 3টা তালার কিস্তি। এটা তো ওদের তালায় ওরা উঠতেছে, সব জানোয়ার উঠে গেছে গা। গাধা আগা 2 ঠ্যাং নাই দিছে আর পাঁচা 2 ঠ্যাং তোলা হারে না। নূহ আলাইহিস সালাম কইছে যে আদা আদা গেলি আদা রইলি ওড়া না কোনো তোর। গাধা 5 মিনিট ইশারা করে দিছে, যাতে হে যে ইবলিস যেমন অর্নিঙ্গুর ধরে দিছে। তাহলে ইবলিস ধরছে টান দিয়া, গাধা আর বল পাইতেছে না। মুফাসসিরগণ লিখছেন যে গরু উঠলো নৌকায়, মহিষও উঠলো, হাতি উঠলো, বাঘ ভাল্লুকও উঠলো, কুত্তা উঠছে, বিলাইও উঠছে। শয়তান হাতির নিঙ্গুরটা দলি তো আরামে ওঠা হাত তুলো, গাদার নিঙ্গুর ধরল কে? মুফাসসিরগণ লিখছেন যে জীব জানোয়ারের মধ্যে সবচেয়ে বুর্বক হইল গাদা। ও সারা শরীরে আক্কেল নাই, ওই জন্যে গাদার নিঙ্গুরটা শয়তানে ধরছে। আর মুফাসসিরগণ এই তাফসীর করতে করতে বলছে, যেখানে কোরআনের তালিম হব, যেখানে স্কুলের শিক্ষা হব, যেখানে জনগণের কল্যাণের জন্য কোনো কাম হব, যে কাজ ভালো কাজ, সেই কাজের মধ্যে এক জাত মানুষ আছে, দেখবেন ওরা আইসে যদিও বাইদা করব, আইসে যদিও বাইদা করব। জুম্বায় শুক্রবার দিন আইসে যদিও, খুতবায় একটা শেষ হয়েছে, দ্বিতীয় খুতবার সময় আইছে, ও সব সময় পাচ্ছে। তার মানে মুফাসসিরগণ লিখছে যে এই মানুষটার আক্কেল নাই, ওর গাদার না গেল ওরও আক্কেল নাই। আর ওর পিছনেই শয়তান লাগে থাকে, যার জন্য ও ভালো কামে পাশে পড়ে, ভালো কামে পাশে পড়ে। নগদের সামনে বান, ও তাড়াতাড়ি নৌকায় ওঠা লাগে, ও ওটা পারতাইছে না, মানে শয়তান ওটাই না দিচ্ছে। যারা এই যে জলসায় আইছেন, হাজারো মানুষ ঘুরতেছে বাইরে, উনিরা দেখবেন আল্লাহ ইজুল বাসা রাহে, কোনো রকম যদি সবার আগে কোনো ফাঁসা ফুসা দিয়ে খিচুড়ি খাওয়ারে, তাহলে তো মোনাজাতের আগেই ফুট, মোনাজাতের আগেই ফুট। আবার অনেক মানুষ, বেশিরভাগ মানুষ এই যে বেসরারা হিসাব ভিতরে বইছে যে ভাই ওই জ্বর থাক তুফান থাক, আখেরি মোনাজাতটা কইরা যামবা। হ্যাঁ, একজন বেমারের জন্য আপনারা আগে যাইতেও পারেন, এটা কিন্তু বড় ব্যাপার না। তাইলে আমরা বুর্বুকের মধ্যে যাতে না পড়ি, গাধার মতো যাতে না হয়, কারণ শয়তান আমাদেরকে ভালো কাজে আসতে বাধা দেয়। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মহান আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে নিশ্চয় শয়তান মানব জাতির প্রকাশ্য দুশমন। আমার পরে শেষ হচ্ছে জানি নাকি, মানব জাতির প্রকাশ্য দুশ্মন কেডা গো? কেডা? শয়তান। এ কোনো সময় ভালো চায় না। কিবা কেডা ভালো চায় না? একটা ছোট্ট ঘটনা কই শুনবেন, খুব আমনে করে খারাপ লাগতেছে নেহি, মন মইরা বৈশা রইছেন, এ কি পূজায় আইছেন যে পাপ হইতেছে, মন বেজার। যত সুন্দর করে বসবেন মন অল্প ফুর্তি রেখেন। কত মানুষ কয় যে তো আসা নাকি না, আরে খাক খাক করবে আসপান না করছে। আপনি যদি মানুষের হাতে মিষ্টি মিষ্টি হাসি দিয়া কথা কন, তাও কথা কইলি সাদগার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কত মানুষ আঙ্গর সমাজ আছে কে হাসিও দেখবার পারে না, ও আসবো কে, আমার আসাইছে না, ও হুদাই আসে, হাসিও দেখবার মন ধরে না। কত মানুষ দেখবেন ওর মুখ মিশা দেখলেই বিরা ধরে, আছে না এবার মানুষ? কে গো, আছে না নাই? ও আমার কোনো অন্যায়ও করে নাই, কোন দিন গাইলেও পারে নাই, বেচারা রাতে কথা বলতাও নাই, তাও কিবা জানি ওকে দেখলি রাগ ওঠে। তার মানে ওর মুখে যে কোনটা হয়ে থাকে ওকে দেখলি বা থাকে না। শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন। আজকে এই মাদ্রাসা চলছে, এই মাদ্রাসা চলার জন্য কত ওলি আল্লাহর
মা হইতেছে এখানে, হিসাব রাখছেন কি? হিসাব রাখছেন কি কত ওলি আল্লাহর মা হইতেছে এখানে? কারণ হজরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, তার মায়ে মসলা মাসাইল জানার কারণে, এই যে বানাত মাদ্রাসা করছি তারা মসলা মাসাইল শিখতেছে। মা বোনেরা যারা মসলা মাসাইল জানে না, আজ পর্যন্ত ফরজ গোসল হয় নাই তাদের। কারণ ফরজ গোসলের সময় নাকশোলা যদি না ঘুরায়, নাকশোলা যে ফুটা দেওয়া যায় থাকে, এইটা ফরজ গোসলের সময় যদি মা বোনেরা না ঘুরায়, ফরজ গোসল হবো না। পুরুষের আংটি আছে কষা, এই গোসলের সময় যদি ঘুরাইয়া পানি না ঢুকায়, গোসল হবো না। যারা পান খায়, ভাত খাইলি দাঁতের ভাষায় যায়, যদি গোসলের আগে কুলি করা যে ফরজ, এই কুলির আগে যদি খিলাইল না করে, তার গোসল হবো না। তালি মশলা না জানার জন্যে কত মা বোন নাপাক অবস্থায় আমারে পাক করে খাওয়াইতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, যার নামটা মুখে উচ্চারণ করার সাথে সাথে গায়েব থেকে একটা মহব্বত অন্তরে আইসা যায়। সুবহানাল্লাহ। দুধ খাইতে এক হাত বাইন্দা থুইছে, হাত বাইন্দা থুইছে মায়ে। বাচ্চা কাচ্চা দুধ খাইতে দেখবেন একটা খাইতেছে আর একটা জাহেরে ওই হাত জেবা করে মায়ের আর এক স্তনে যায়, হাত লাগে, লাগে না গো? তারা অত পরহেজগারিনী মহিলা ছিলেন, হাতটা দইরে নিছেন, নাইবা বাইন্দা নইছেন, যাতে স্তনের উপরে ছেলের বা মেয়ের হাত না যায়। ওযু সারা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে ওযু সারা দুধ পান করায় নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশ্বের মধ্যে একটা বহুত বড় ওলি, কুতুবুল আলম, কুতুবে জামান হয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের এই মাদ্রাসা, এর মধ্যে কত মানুষ আছে রাগ হয়ে এত বানাত দিয়ে কি দরকার? অথচ আমাদের সমাজ ব্যবস্থা যতদিন পর্যন্ত ভালো না হয়, ততদিন পর্যন্ত আমাদের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা মোটেই দিতে পারতেছি না। আপনি কাসার, হাইলাকান্দি, নগাঁও, বদরপুর, শিলচর যান, ওরা যত বড় অফিসার থাক, ও যদি ইমামতি করে, আমি মোল্লা সাহেব তার পাশে নামাজ পড়া হবে। কারণ তারা কোরআনের শিক্ষাটা পুরা দমে দিয়া তারপরে স্কুলে দেয়। আর তার জন্য তাদের ছাত্র মেধাবী ছাত্র হয় বেশি। কারণ কোরআন শরীফ যখন মানুষের জেহেনে ধইরা যায়, এই জেহেনটা একদম দাঁড় কাটাই নেওয়া যায়। যে কোনো শিক্ষা কন, ওর ব্রেনে টপার টপ ধরবো, আর আপনার ছেলে আপনার মেয়ে দেখবেন ভবিষ্যতে উচ্চ এবং সুশিক্ষায় শিক্ষিত হইয়া যাইব। তার প্রমাণ বহুত আছে। যত হাফিজ সাহেবরা ম্যাট্রিক দেয়, বেশিরভাগ ফার্স্ট ডিভিশন পাস করে। এই যে হাফিজ ইলিয়াস, একবারে গরিব ঘরের ছেলে। ও যখন বরপেটার দুমারকুর মাদ্রাসায় থেকে হাফিজি শেষ করে, ওর মাথায় পাগড়ি আমি বেঁধে দিয়েছিলাম। দস্তরবন্দি সবাই আমারে দাওয়াত দিছিল। 10 জন না 12 জন ছেলে একসাথে হাফিজি পাশ করে, ইলিয়াসও আছিল। ও ব্যারিস্টারি পাশ করার পরে আমার একদিন ফোন করছিল, হুজুর আমারে চিনছুন, আমি হাফিজ ইলিয়াস, আমার মাথায় এমনি পাগড়ি বেঁধে দিছেন। তার মানে কর উদ্দেশ্য হইল, কোরআনের জ্ঞান যাদেরকে আপনি দিবেন, যদি ছাত্র আপনি মেধাবী ছাত্র বানাইতে চান, স্কয়ার স্টুডেন্ট যদি বানাইতে চান, আপনি সবাই মক্তবে নাইবে একটা আলিম টিউশন রাইখা তাকে কোরআনের তালিম দেন। দেওয়ার পরে আপনি ইংলিশ মিডিয়ামে দেন, আল্লাহর কসম আপনার ছেলে ফার্স্ট ডিভিশন পাস করবে। আর ইংলিশ মিডিয়ামে দিলে ইংলিশ ম্যানই হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু সত্য কথা, মনে রেখেন। আমার একটাই ছেলে, আমি আরবি লাইনেই পড়বার দিছি। দেওবন্দের দিকে মল্লা পাস করছে, মেট্রিক পাস করছে, ইংলিশ রিসার্চ সেন্টারে বোম্বে পড়তেছে, এবার হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিব।
ওই টাইটেলও পরে মেট্রিকও পরীক্ষা দেয়। আমি কই এত পারবা? কয় হে আল্লাহ রহম দোয়া করেন। তার মানে সর্বপ্রথম কোরআনের তালিম দেওয়া হয়েছে, ওর ব্রেন একদম চোকা, ওর মধ্যে যা দিবেন একবারে ছাতু করে হালাইব, ব্রেন ভালো। মানে কোরআন ঢুকছে মানে সবচেয়ে কঠিন শিক্ষা হইল আরবি শিক্ষা। এই আরবি শিক্ষা যার যেহেনে দইরা যাব, ওই ছেলেটা আপনি কি বানাইতে চান? ডাক্তার বানাইতে চান, ব্যারিস্টার বানাইতে চান, বৈজ্ঞানিক বানাইবার চান, দার্শনিক বানাইবার চান, হয়ে যাব ইনশাল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে আগ বাড়াইতে হবে, সেই মাদ্রাসা বানাত মাদ্রাসা। মায়ের জাতি যদি ভালো হয়, বাসকান্দির হজরত আমার মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করে নাই, একটা ছেলে চাইছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম হাই হাই 70 বছর পর আল্লাহর কাছে দোয়া করছেন, বলে হাবলি রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা সৎ সন্তান দিয়ে দেন। মহান আল্লাহ 70 বছর বয়সে আল্লাহ তাকে ইসমাইল আলাইহিস সালামকে ছেলে হিসাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাসকান্দির হজরত রহমাতুল্লাহ আলাইহি, বাসকান্দির হজরত রহমাতুল্লাহ আলাইহি, তেনার মা দীর্ঘ 12টা বছর রোজা থাকছেন, আর রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় দোয়া করছেন, আল্লাহ আমার একটা সৎ সন্তান দিয়ে দেন। মহান আল্লাহ বাসকান্দির হজরতের মতো মানুষ বাসকান্দির হজরতের মায়ের কোলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, মহান আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলে দেন, কেউ যদি মহান আল্লাহর সঙ্গে দোস্তি করতে চান, মহব্বত করতে চান, তাইলে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি মানুষকে বলে দেন, যারা আল্লাহর সঙ্গে দোস্তি করতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। এই যে আপনারাও আমরাও অনুসরণ করতে, অনুসরণের মেলা ভাগ আছে ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে নবুয়ত তালিম দেওয়ার কথা বলছেন, আমি তালিম নিতে পারি নাই। খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বিশ্বনবীর মুখ দিয়া বলছেন, সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। এইবার আমি কোরআন পড়া জানি, পড়াইছি। আচ্ছা, আবার আর একজন কোরআন পড়াও জানে না, হে আর মাইসে পড়াইব কি বকেরা? তাহলে হুজুর গো, আমি তো ভালো মানুষের মধ্যে পড়লাম না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, তাইলে আমি ভালো মানুষের মধ্যে পড়লাম না। আবার আমি পড়াইতেও জানি না, তাইলে তো আমি ভালো মানুষের গ্রুপ থেকে বাহির হইয়া গেলাম। হুজুর আমার উপায় কি? আমি তো বিএ পাস করছি, আমি এমএ পাস করছি, আমি তো বিএসসি পাস করছি, আমি তো কোরআন তেলাওয়াত জানি না, তাইলে আমি ভালো মানুষের মধ্যে পড়ার কোনো উপায় আছে কি? বলে হ্যাঁ আছে, আছে। দয়ার নবী যে বলছেন, তুমি ভালো মানুষের মধ্যে হইয়া যাও, তাইলে কেমনে কইরা তুমি ভালো মানুষ হইয়া যাইবা? তার একটা সুরত বইলা দাও। বলে যে ফলিমারি মাদ্রাসা, ফলিমারি আইসি, ফলিমারির কথা বলতেছি। এই মাদ্রাসায় যারা কোরআনের তালিম করতেছে, ওইখানে কারো মেয়ে আছে, সে তো একটা পরাণের মধ্যে গেল বলে মেয়ে পড়ে, আর একজনের মেয়েও নাই, বলে আমি না ভালো মানুষের সাইডের থেকে আউট হইয়া গেলাম। বলে না, আর আউট হইতে পারো নাই, হইতে পারো নাই। যারা কোরআন তালিম দিতেছে আর যারা কোরআন শিখতেছে, তারা তাদের দরমহা কাদের পয়সা দিয়ে দেওয়া হয়? বলে আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমার পয়সা দিয়ে তাদের দরমহা দেওয়া হয়। আর ওই বাচ্চাগুলো যে মাদ্রাসায় খাইতেছে, কিতাব কানি তাদেরকে সাপ্লাই দেওয়া হইতেছে, তারা কাদের পয়সা দিয়ে খায়, কাদের পয়সার কিতাব? বলে আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি এমএলএ, আমি ব্যারিস্টার, আমার টাকা দিয়া তাদের শিক্ষা মানে কোরআন পড়ার পড়ানির কাজ হইতাছে, শিক্ষকদেরকে দরমহা দেওয়া হইতাছে, আর ছাত্রীদেরকে পড়ান হইতাছে। খানা খাদ্য, যাদের খানা খাদ্য খাইয়া লেখাপড়া করলো, বন্ধুরা, যাদের কাপড় চোপড় পরিধান কইরা তারা লেখাপড়া করলো, যাদের ধন সম্পদ দিয়া বেতন দেওয়া হলো, দরমহা দেওয়া হলো, যাদের টাকা পয়সা দিয়া ছাত্রীদেরকে খাওয়ান হলো,
তারা কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার সহায় করলো। গতিকে এই মানুষগুলাও আল্লাহর নবী কিয়ামতে ভালো মানুষের গ্রুপে পইরা গেল। সুবহানাল্লাহ। এই যে ভালো গ্রুপে পড়ার একটা সুরত, বলে কোরআন তালিম, আমি কোরআন পড়াও জানি না, পড়ানো জানি না, তাইলে যেখানে কোরআনের তালিম হয় সেইখানে যারা পড়ায় তাদের দরমহা দেওয়া, তাদের খানি খরচা দেওয়া, পড়া এবং পড়ানিদের খরচ চালান যাদের পয়সা দিয়া চলবে, তারা খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। দয়াল নবী যে বলছেন তারা শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, তোমরাও সেই ভালো মানুষের মধ্যে পইরা যাইবা। সুবহানাল্লাহ। ভাই, দোস্ত, বুজুর্গ, যার জন্য বহুদিন হয় এই মাদ্রাসাটা চলতেছে, আব্দুল হামিদ কাসিমি সাহেব তিনি বলছেন, বলে টাইটেল মাদ্রাসা করার জন্য আপনারা রাজি আছেন না? নাই? আপনারা সবাই হাত তুলছিলেন, তাই না গো? আপনারা চান যেখানে হাদিস পড়ান হয় সেখানে কি হয় জানেন? আমি বলতেছিলাম এই মাদ্রাসাটা এইখানে হওয়ার কারণ কি, যে সব জায়গায় দয়ার নবীজির রুহানি তাওয়াজ্জু, রুহানি দৃষ্টি যে জায়গার মধ্যে পড়ে যায়, সেইখানে কিয়ামত পর্যন্ত হাজারো বিরোধিতা করুক, সরকারে করুক, মানুষে করুক, যারাই বিরোধিতা করুক, সেই জায়গাগুলোয় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এবং হইয়া থাকবো। সুবহানাল্লাহ। বাসকান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনার সালাসিলে তাইয়্যিবার ভিতরে ঘোষণা করেন, বাসকান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহি বলে, প্রত্যেক বৃহস্পতিবার দিন গত রাত্রে এবং রবিবার দিন গত রাত্রে স্বপ্ন যোগে দয়ার নবীজি আল্লাহর নবীর বাম হাত আর বাসকান্দির হযরতের ডান হাত ধইরা বাসকান্দি মাদ্রাসার চতুর্পাশে ঘুরতেন। সুবহানাল্লাহ। যার জন্য মাদ্রাসা এমনি হয় নাই, দয়ার নবীর রুহানি তাওয়াজ্জু এইখানে থাকার জন্য হইয়া গেছে। এইখানে কাদের পয়সা আল্লাহ কবুল করবেন? যাদের টাকা পয়সার উপরে, যাদের জানের উপরে, যাদের জানের উপরে এই মাদ্রাসা চলতেছে, আমার বন্ধু সকল, তাদেরকে মহান আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন যে তারাই রহমতের বাগী হইয়া যাবেন, আর নবীজির রুহানি তাওয়াজ্জু তাদের উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। গতিকে ভাই, আজ দোস্ত, এরপরে দেওয়ার পালা আসবো ইনশাআল্লাহুল আজিজ। সভাপতি সাহেব বলছেন, আমি এখন আপনাদের কাছে থেকে বিদায় নিতেছি। একটাই অনুরোধ করতেছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি তাওয়াজ্জু এইখানে থাকার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই মাদ্রাসা যারা চালানের ক্ষেত্রে সহায় সহযোগিতা, বুদ্ধি দিয়া, সম্পদ দিয়া, যে কোনো ক্যাপাসিটি দিয়া আপনারা সহায় করবেন, তো আল্লাহর নবী যে বলছেন তারা ভালো মানুষ, এই শ্রেষ্ঠ মানুষের মধ্যে তারা পড়ে যাবেন। মহান আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে যেন এই ভাগী হওয়ার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে সরে বলুন আমিন। আরো জোরে বলি আমিন। সর্বশেষে আজকের সভাপতি থেকে শুরু করে মাদ্রাসার সভাপতি, সম্পাদক, কমিটির সমস্ত মানুষ এবং হিতাকাঙ্ক্ষী সবাই উপস্থিত সকল মা বোন এবং বন্ধুদের সকলের সর্বপ্রকার দুনিয়া ও আখিরাতের কামিয়াবি কামনা করে আমার তিক্ত ভাষার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।